আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় রমাজান সহ সিয়ামের ফজিলত এবং রমাজান মাসে তারাবির গুরুত্ব এবং কিছু জরুরি প্রয়োজনীয় কথা। যদিও একাধিক দিন থেকে আপনারা রমাজানের কথা পূর্বেও শুনেছেন, এখনো শুনছেন, আর বিগত দিনগুলিতে আমি অত্র এই মসজিদে যাকাতের আলোচনা করেছি। সিয়ামের আলোচনা খুতবায় করেছি কিনা তা আমার খুব একটা মনে নেই, সেহেতু আজকের বিষয় সিয়াম। মনে রাখা ভালো হবে যে সিয়ামের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আযান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। গালি দিয়ে রোজা থাকা যায়, মিথ্যা কসম করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। নগ্ন পোশাক পরে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায়। ঝগড়া বিবাদ করে, বিরোধিতা করে, বদনাম গীবাত করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। আমরা আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সিয়াম শব্দটি ব্যবহার করব এবং অনুরোধ জানাবো যে আপনিও সপরিবারে সিয়াম শব্দটি ব্যবহার করার চেষ্টা করবেন। কেন? সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। কিভাবে চলছে? হুজুরের দাপটে চলছে। সব জায়গাতেই ক্ষমতা চলে। ক্ষমতা একটা ভিন্ন জিনিস। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন ক্ষমতাশীল মানুষেরা অযোগ্য হবে সেদিন কিয়ামত হবে। সব স্তরে যা মানুষ আঁচ করেছে সময়ের গতিতে আঁচ করবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আমাদের কথায় সিয়াম শব্দ ব্যবহার করব, রোজা নয়। সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সিয়ামের তুলনায় পৃথিবীতে কোনো ইবাদত নেই। সিয়ামের মতো পৃথিবীতে কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে একেবারেই ভিন্ন ধরনের এক দামি ইবাদত হলো সিয়াম। আমরা বিষয়টি আগে পেশ করি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহানিন নারি সাবিলা খারিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দিবেন। দুই, আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বুইদাত মিনান নার মিন মাসিরাতি মিয়াতা আম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বা তার থেকে জাহান্নামকে 100 বছরের পর দূরে সরিয়ে দিবেন। তিনি বলেন, উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনাল খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে,
তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে ব্যবধান হবে 500 বছরের পর। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে ভিন্ন ধরনের দামি ইবাদত সিয়াম, যার তুলনায় কোনো ইবাদত নেই, যার বিনিময় নেকি নয়, যার বিনিময় জান্নাত। প্রথম হাদিসে বোঝা গেল আপনি সরে যাবেন 70 বছরের পর জাহান্নাম থেকে। দ্বিতীয় বছরের হাদিসে বোঝা গেল আপনাকে সরিয়ে দেওয়া হবে জাহান্নাম থেকে 100 বছরের পর। তৃতীয় হাদিসে বোঝা গেল যে আপনাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে 500 বছরের পর। ফলাফলে নেকি হলো না জান্নাত হলো? জান্নাত হলো। সিয়াম পালন করে নেকি নেই, সিয়াম পালন করে একটা বিনিময় আছে, সেটা হলো জান্নাত। এক ব্যতিক্রম ইবাদত। কেউ যদি জানাজায় যায় তাহলে 1 কেরাত নেকি, কেউ যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত নেকি। কেরাত হলো উহুদ পাহাড়ের সমান, আর উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে যে কত আছে তা আল্লাহ ভালো জানে। তাহলে জানাজায় গেলে এরকম নেকি, শেষ পর্যন্ত থাকলে এরকম নেকি, তো সারাদিন মা খায়া থেকে তাসবিহ তাহলিল করলে কি নেকি আছে? বলে এতে নেকি নয়, এগুলো নয়, এতে এ হলো জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ হিসনুল হাসিসুল জান্নাহ। সিয়াম হচ্ছে ঢাল, বিপদ থেকে বাঁচার মাধ্যম। সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, যেটা অতিক্রম করে শত্রু যেতে পারবে না। জাহান্নামের এমন কোনো ক্ষমতা নেই যে আপনি সিয়াম পালন করলে আপনার পর্যন্ত জাহান্নাম পৌঁছে যাবে। এটা আল্লাহ রাসূল বন্ধ করে দিয়েছে। তিনি বলেছেন সিয়াম হলো দুর্ভেদ্য দুর্গ জাহান্নাম থেকে। জাহান্নাম আপনার কাছে আসতে পারবে না, তার নাম সিয়াম। চলেন দেখি ধারাবাহিক ভাবে আমরা সিয়াম বিষয়টি অবগত হই। এক পর্যায়ে আমরা রমজানের সিয়াম অবগত হব ইনশাআল্লাহ। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, মুরনি বিআমালিন, আল্লাহ নবী একটা আমলের কথা বলেন যেটা করলে জান্নাতে চলে যাও। তখন আল্লাহ রাসূল বলছেন, ও মামা আলাইকা বিসওম ফাইন্নাহুল্লাহ মিসলানাহু। ও মামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোন ইবাদত নেই। আবার তিনি বলছেন, আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মামা আলাইকা বিসওম ফাইন্নাহুল্লাহ রিদলাহু। তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোন ইবাদত নেই। এইটা সিয়াম, আর এইটা হলো হজ। হজের বিনিময় হলো জান্নাত। হজ কবুল হয়ে গেল, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এরপরে কেউ যদি বলে এটা সিয়াম আর এটা হজ, হজ ইবাদত সিয়ামের সমপর্যায়ের ইবাদত, ভুল। হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত নয়, রাসূল সাল্লাল্লাহু না করেছে। এটা সিয়াম, আর এইটা হলো সালাত। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম আপসীন ইবাদত হলো সালাত, যা মানুষের সাথে আপোষ করে না। এক ব্যতিক্রম ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে তো বাকি ইবাদত আছে, সালাত নেই তো বাকি ইবাদত নেই। সালাত এমন একটা ইবাদত যে ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই তায়াম্মুম করে পড়ে, বলে মাটি নেই এমনিতেই পড়ে, আপোষ নেই। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়ে।
পরিষ্কার কাপ দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়েন। বসে থাকা যায় না, শুয়ে থেকে পড়েন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়ে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই বলে উলঙ্গ হয়েই পড়েন। মানে এক ভিন্ন ধরনের ইবাদত সালাত, যা মানুষের সাথে আপোষ করে না। এ কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি এক ওয়াক্ত সালাত অলসতা করে ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে খোলাখুলি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমানে আরবি বিদ্বানগণ বলেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী সালাত আদায় করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজী লাগে না, এমনিতেই গেছে। তারা আরো বলছে, এমন লোক মারা গেলে জানাজা দিতে হবে না। তারা আরো বলছে, এই লোকের জানাজা মুসলমানের কবরস্থানে হবে না, একে ফেলে দিতে হবে হিন্দুদের শ্মশান ঘাটে। তারা এইভাবে কলমে লিখেছে, তার নাম সালাত। সব ইবাদত আপোষ করে, সালাত মানুষের সাথে আপোষ করে না। হজ আপোষ করে। আপনি এবছর যেতে চাচ্ছেন, শারীরিক অবস্থা বা যার সময় হচ্ছে না, ব্যস্ত, সামনে বছর যাব, ঠিক আছে যান, এই যে আপোষ করলো। যাকাত ফরজ বিধান, আপনি বলছেন 2 মাস আগে দিব, দেন। আপনি বলছেন 20 দিন পরে দিব, দেন। এই যে আপোষ করলো। সেম এই রামাজান শুরু হয়েছে কাল থেকে, আপনি এখনো অসুস্থ, করিয়েন না, পরে করেন। এই যে আপোষ করলো, মানে সে সালাত এমন একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। জি না, আপনি অসুখ, না আপনি পানিতে, না আপনি মাটিতে, না আপনি আকাশে, না আপনার পরনে কাপড় আছে না নেই, না কেবলা বোঝা যাচ্ছে না যায় না, কোনটাই মানে না, কোন সমস্যা মানে না পৃথিবীতে, তার নাম সালাত। পৃথিবীর ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। এরপরে কেউ যদি বলে এটা সিয়াম আর এটা সালাত, সালাত ইবাদতের মতো, সালাত সিয়ামের মতো, তাহলে ভুল। কেন? সিয়ামের মতো কোন ইবাদত পৃথিবীতে নেই, রাসূল না করে দিয়েছে। এক অবাক ইবাদত সিয়াম, এর সাদৃশ্য কোন ইবাদত পৃথিবীতে নেই। সম্মানিত দিদি ভাই, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম এবং কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। কোরআন বলবে, রব্বি মানাতাহু নাওমা বিল লাইলি ফাসাব্বিহনি ফিহি, প্রতিপালক একে আমি দিনে ঘুমাতে দিনি, এ আমাকে তেলাওয়াত করত, আমার কথা শোনো, একে জান্নাতে দাও। আল্লাহ বলবেন, ঠিক আছে দিলাম। কোরআন আপনার পক্ষে কথা বলার জন্য খুব শক্ত তর্কে নেমে যাবে সূরা বাকারা, সূরা আলে ইমরান। আপনাকে ছেড়ে সরে যাবে না এমন একটা সূরা কোরআন মাজিদে আছে, তার নাম সূরা মুলক, 30 আয়াতে। যতক্ষণ পর্যন্ত আপনার জান্নাতের সিদ্ধান্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত 30 আয়াতের সূরা মুলক আপনার পাশ থেকে যাবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাতে তিনি বলেছেন, যারা সূরা মুলক রাতে পড়ে তাদের কবরের শাস্তি হবে না। তিনি বলেছেন, পেটের ব্যথায় মারা যায় যে তার কবরের শাস্তি হবে না। তিনি বলেছেন, জুমার দিন মারা যায় যে তার কবরের শাস্তি হবে না। তিনি বলেছেন, শহীদ হয় যে তার কবরের শাস্তি হবে না। এক, শহীদ সহজ নয়, কে যে শহীদ। 2, পেটের ব্যথা, কোনটা যে আসলে সেই ব্যথা। 3, জুমার দিন, বলতে পারি না জুমার দিন মরণ হবে কিনা। 4, সহজ, সূরা মুলক রাতে পড়লে কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলি। আপনি উপদেশ বইয়ে দেখেন, এখন কিনেন না কেন তা আমি বলতে পারছি না, তবে আপনার সাথে আমার কোনো দূরত্ব নেই। আপনি যদি আমাকে 2-1 দিন গালিও দিয়েছেন, এত
কড়া কথা বলে কেন? কে তার কথা শুনে? যাই বলেছেন বলেছেন, আপনার সাথে আমার কোনোদিন দ্বিমতের কোনো প্রশ্নই আসে না। যে যা মন চাই সে বলেলে, কেউ যদি গালি দেওয়া শুরু করার পরে বন্ধ করে, তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান টাকা শেষ হয়ে গেছে নাকি, যদি গালি আরো থাকে দিয়ে নেন। জীবনে দুইটা কাজ করতে খুব চেষ্টা চালিয়ে যাচ্ছি জীবন বাজি রেখে। তার একটা হচ্ছে কারো বদনাম করবো না, যা হবে হবে। আর একটা হচ্ছে প্রতিশোধ নিব না, কারো যা হবে প্রতিশোধ নিব না এবং বদনাম করবো না। দেখি টিকা থাকা যায় কিনা, চেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্মানিত যিনি ভাই বোন, সূরা মুমিন সেম বলবে প্রতিপালক, মানে তো উত্তম সহতা ফাসাফিনি ফিয়ে, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি, তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। তো আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম। বিচারের মাঠে পক্ষে কথা বলবে, বিচারের মাঠে পক্ষে কথা বলবে কোরআন, বিচারের মাঠে পক্ষে কথা বলবে সিএম, বিচারের মাঠে পক্ষে কথা বলবে আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করা হয়। বিচারের মাঠে পক্ষে কথা বলবে কালো পাথর, হাজার আসর, টাকা যদি বৈধ হয়। এই জন্য তো মানুষ বাপের জমি বিক্রি করে হজ করতে যায়, তার মানে বাপের জমির উপরে তার আস্থা ভালো আছে। নিজে 50 বছর যা ইনকাম করেছে তাতে তার আস্থা খুব একটা ভালো নেই, আমার হিসাবে ঠিকই করেছে এবং তার হিসাব নিকাশ ঠিক আছে বলে আমি মনে করি। মানুষের এই পরিকল্পনা ভালো, মন্দ নয়। না, এই টাকা দিয়ে হজ করবো না, আমার আব্বার যেটুকু জমি ভাগে পেয়েছি সেটুকু বিক্রি করে হজে যাব, ঠিকই আছে কথা। তার মানে কালো পাথর পক্ষে কথা বলবে। সম্মানিত দিনী ভাই বোন, শ্যাম আমাদের পক্ষে কথা বলবে, তার দুইটা কারণ পরে বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা সাবমিয়াত যায়দ, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো 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 করলেই 10, যা করবেন 10। ফেরেশতারাকে বলবেন বাড়াও বাড়াও বাড়াও, ওটা বাড়াও 700, আরো বাড়াও, 1000 বাড়িয়ে দাও। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাম, তবে সিয়াম, তাই নবী ওয়ালা আজিবে সিয়াম, আমার ব্যাপার প্রতিদান আমি দিব। উনি নেকি লিখবেন? নেকি তো ফেরেশতা লিখবেন। আল্লাহ বলছেন, আরে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিব শুনে আমার ব্যাপার, কি দিবেন? জান্নাত দিবেন। আদাবতুল ইবাদিয়াস সালিহিনা, আমি আমার ভালো দাস দাসী পুরুষ নারীর জন্য এমন জান্নাত তৈরি করেছি যা মানুষের চোখ কোনোদিন দেখেনি, যা মানুষের কান কোনোদিন শোনেনি, কালবে বাসার, যা মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা হতে পারে, এমন ব্যবস্থাপনা মানুষের চোখ কোনোদিন দেখেনি। এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা হতে পারে যা মানুষের কান কোনোদিন শোনেনি। এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা হতে পারে যা মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। অবাক কিছুর নাম জান্নাত। আমি আমার বান্দার জন্য বিনিময়ে এইটা দিব, প্রতিদান আমি দিব, সে আমার ব্যাপার। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম দামি ইবাদত হলো সে, যদিও সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। এই দানের আমার ভিন্ন ভাবনা। এরপরে শ্যাম এমন কিছু ঘটাতে পারে না দানে যা পারে, শ্যাম এমন কিছু ঘটাতে পারে না দানে যা পারে। শ্যাম তো বিচারের মাঠে করবে। দান বলছে আপনি এখন আপনার মায়ের নামে করলেন, কবরের শাস্তি বন্ধ। এই একটা থেকে আর একটা ঘটায়, এটা নাম হলো শক্তি, ক্ষমতা। এটা একটা ইবাদত। আমরা বলতে ভুল করেছি, কাজে আপনারাও ভুল বুঝেছেন তা নয়। আমরা বলতে ভুল করছি, আমরা তো আর নিজে দান করতে চাই না সহজে। আলেম ওলামা মানুষ দান করবে কি, তবে করা উচিত। আলেম ওলামাদের দান করা উচিত। আমি দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, আলিয়াদুলিয়া খায়রুম মিন আদিস-সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। হাদিস বুখারী মুসলিম।
তো হুজুরেরা যদি বুঝাতে পারতেন যে দান সবচেয়ে শক্তিশালী ইবাদত, তখন মানুষ বুঝতো। কিন্তু মানুষ তার হুজুরেরা তার প্রয়োজনে চেয়েছে, তখন মানুষ বুঝে যে প্রয়োজন আছে, সে চেয়েছে, দে 10টা টাকা দে। মানে অন্তর খুব একটা চায়নি। এখন কি করবি, মুখ এড়াতে পারি না। তারপর আব্দুল রাজাক সাহেব এসছেন, আব্দুল হিসাব বলছেন, দেও না 10,000, দেও না 5,000, দেও। আমরা যদি বুঝাতে পারতাম যে দান আপনার জিম্মেদারি, আপনার জিম্মেদারিতে দেন, আপনি খুঁজে বেড়ান কোথায় দান দিবেন, খুঁজা উচিত। আল্লাহ রাসূল বলেছেন মানুষ খুঁজে বেড়াবে, কাকে দিব কাকে দিব, খুঁজে বেড়াবে, খুঁজে বেড়াবেন। 10 টাকা দিলেন, বেদাতি জায়গায় দিলেন, ওতে বেদাত বেশি হলো, তখন আপনি হয়ে গেলেন, সে হয়ে গেল, চাপাই নবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে বিচক্ষু গেল। ওদিক দিয়ে সেম ভিন্ন। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের দামি ইবাদত হলো সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, কেন? আল্লাহ তাআলা বলছেন আমার কারণে তো দুটো জিনিস ছেড়ে দিয়েছে। এক, খায়নি। 2, প্রবৃত্তি মন মতো চলেনি। খাওয়া সবাই ছেড়ে দিতে পারে, বৃদ্ধ মানুষও পারে, ছেলে মানুষও পারে। প্রবৃত্তি কি সবাই ঠেকাতে পারে? আজকে কি দাড়ি ছোট করে এসেছেন, সত্যি চেঁচে এসেছেন? তাহলে কি আপনি প্রবৃত্তি মেনে চলেন না ত্যাগ করেন? কোনটা হলো না? কোথায় প্যান্টটা কি তখনও নিচে আছে? তাহলে প্রবৃত্তিকে আপনি মেনে চলেন না ত্যাগ করেন? আল্লাহ বলছেন আরে আমার কারণে তো প্রবৃত্তি ত্যাগ করেছে, আমি তো জান্নাত দিবই তাকে। নগ্ন পোশাক পরে, এখানে বোরখা পরে এসেছে, বাড়িতে বোরখা রেখে দেয় না, আরেকটা ভ্যানিটি ব্যাগ দিবে আর 800 একটা বোরখা নিবে, বাজারে চলে যাবে। কেন বাজারে যাবে? ওর স্বামী মরেছে, ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ওর বোনের ছেলে মরেছে, ওর ভাইয়ের ছেলে মরেছে, সব মরে গেছে, ওই একাই আছে দুনিয়াতে, তাই ওকে বাজার যেতে হবে। যাবে কেন? কোন শরমে যায়, কোন লজ্জাতে যায়, যাবে কেন? কাপুরুষের বউ বাজারে যায়, আমরা তো আছি বেঁচে, আমরা তো জীবনে কোনদিন চায়ের স্টলে বসলি, মরে গেছি, এটা আছে, দেখেন এই যে কথা বলছি, আলহামদুলিল্লাহ। প্রবৃত্তিকে মেনে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। ভুল হিসাব। আমি আর আপনি যা বুঝেছি তা ঠিক হয়নি, ভুল বুঝেছি। মরণ একদিন চলে আসবে, এই কথাই ঠিক। আজ হোক আর কাল হোক, এখনই হোক আর 10 মিনিট পরে হোক, মরণ একদিন চলে আসবে, এই কথাই ঠিক। কেউ তাকে ঠেকাতে পারবে না এবং তার সাথে কেউ আপোষ করতেও পারবে না। পৃথিবীর কেউ পারবে না, কেউ পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম পারেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেনি। সময় আসলে হয়ে যাবে। আপোষ করতে চাননি মুসা আলাইহিস সালাম, এক থাপ্পড় দিয়েছিলেন, শেষ পর্যন্ত চলে গেছে, শেষ পর্যন্ত চলে গেছে, কেউ থাকতে আসেনি। এসব এদিকে আসতে হবে। সম্মানিত দিদি ভাই বোন, মিথ্যা কথা বলে, ধোকা দিয়ে, দাগাবাজি করে, বদনাম করে, গীবত করে, আড্ডা পিটিয়ে মানুষের বদনাম করে সিয়াম থাকা যায় না, রোজা থাকা যায়। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, মান সামা ইয়াওমান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। ঈমান সহকারে নেকির আশায় কেউ যদি রমজানের একদিন সিয়াম থাকে, অতীতের সব পাপ ক্ষমা। মান কামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। নেকির আশায় ঈমান সহকারে কেউ যদি তারাবির সালাত আদায় করে, তাহলে অতীতের সব পাপ ক্ষমা হবে। তার নাম রমজান, তার নাম তারাবি। একাই পড়েন, সবচেয়ে ভালো, লম্বা করে পড়েন, শান্তিতে পড়েন, নইলে জামাতে পড়েন, পড়ে 20 রাকাত পড়বেন, ক্লান্ত হয়ে যাবেন, তাড়াহুড়া করবেন, তার নাম ইবাদত নয়। 8 রাকাত পড়েন, লম্বা কেরাতে পড়েন, একাই পড়েন, শান্তিতে পড়েন, একটু কান্নাকাটি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব, গাভীর বাঁট ওলান বাম থেকে দুধ চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। গাভীর বাঁট বাম থেকে
দুধ বের করে ভিতরে ঠোঙানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদা তেমনি অসম্ভব। তারাবিকে মূল্যায়ন করেন, কম খেতে হবে, এটা প্রথম শর্ত। আর রেকর্ড পড়তে হবে, নিজের মতো পড়তে হবে, ক্ষমা চাওয়ার জন্য, কান্নাকাটির জন্য। এই জন্য তারাবি ঈমান সহকারে নেকির আশায়। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় লাইলাতুল কদর শেষের 5 রাত জাগে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। রমজানের সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া দাখালা রমাজান ফাতিহাত আবুর রাহমা। রমাজান আসলে রহমতের দরজা খুলে দেওয়া হয়। অফিরাতিল ফাতিহাত আবুস সামায়ে, আকাশের দরজা খুলে দেওয়া হয়। অফিরাতিল, অনেক বর্ণনায় ফতেহাত আবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। গুল্লেকাত আবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। অসুফেদাতি শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করা হয়। জান্নাত কেন খোলা, জাহান্নাম কেন বন্ধ? এর অর্থ কি এই যে এখন কেউ মারা গেলে জান্নাতে যাবে? জি না। এর অর্থ কি এই যে এখন কেউ মারা গেলে জাহান্নামে যাবে না? জি না। রমজান এমন একটা মাস, একে মূল্যায়ন আল্লাহ এমন ভাবে করেছেন, মূল্যায়ন করতে করতে বলছে, যা এই মাস জান্নাতের দরজায় খুলে রেখে দিলাম, আমার দয়া রহমত দেখো। আকাশের দরজা খুলে দিলাম, যা আমার দয়া রহমত দেখো। জাহান্নামের দরজা বন্ধ রেখে দিলাম, এটা দয়া রহমত। এটা মানুষকে দেখাতে চেয়েছেন, মানুষ বুঝতে পারেনি রমজান কি জিনিস। যদিও এবছর আমাদের রমজান বোঝা খুব কঠিন হচ্ছে, মানে অন্য কিছু এসে লেগে গেছে এর সাথে। এখন আমরা গল্প গুজবে আছি, কে কি হলো, কার হারালো আর কার থাকলো, খুব ব্যস্ততার মধ্যে আছি। ব্যবসা তো একটা আছে, দুশ্চিন্তা টেনশন তো একটা আছে, দোকানপাট তো আছে, যার কারণে রমজানকে খুব একটা মূল্যায়ন করতে পারছি না। শয়তানকে শিকলবন্দি এত কিছু কেন? আবার রমজান 3 ভাগে ভাগ আছে, সব কথা ঠিক নয়, হাদিস সহিহ। তার মানে সব কিছু রমজান মূল্যায়ন করো না। মানুষ করো না কেন? রমজান পাওয়ার পরেও যদি মানুষ তার পাপকে মোচন করতে না পারে, সেটা দুর্ভাগ্য ব্যক্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাজান, রমাজান মাসের প্রথম রাত, মানে সূর্য উঠে যখন রমাজানের চন্দ্র দেখা গেছে, তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, শেষ দিন পর্যন্ত বন্ধ করা হবে না। রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে, শেষ দিন পর্যন্ত বন্ধ করা হবে না। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, শেষ দিন পর্যন্ত বন্ধ করা হবে না। জাহান্নামের দরজা বন্ধ করা হয়েছে, শেষ দিন পর্যন্ত খোলা হবে না। ফেরেশতা আকাশ থেকে চিৎকার করে বলেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, যারা একটু নেকি করতে চাও আসো না, তাড়াতাড়ি কিছু করো। যারা একটু নেকি করতে চাও আসো না, তাড়াতাড়ি একটু কিছু করো। ইয়া বাগিয়াল শাররি আকসির, যারা 11 মাস পাপ করো, এই মাসটা একটু থেমে থাকো, পাপ করো না, একটু বিরত থাকো, পাপ করো না। শোনো, যা রমজান মাসের আজ রাতে এতগুলো মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করা হলো। শোনো, রমজান মাসের আজকের রাতে এতগুলি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হলো। কুল্লা লাইলাতিন হাকাজান, প্রত্যেক রাত এরকম, প্রত্যেক রাত এরকম, প্রত্যেক রাত এরকম। এখন আমি আর আপনি এই ঘোষণার মধ্যে আছি কিনা, সেটাও তো একটা ব্যাপার। প্রত্যেক রাতে এই শোনো, এতগুলো মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হলো, ওরা জাহান্নামে যাবে না। তার নাম রমাজান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম
রামাজান যথাযথভাবে মূল্যায়ন করব। কিভাবে মূল্যায়ন করব? তার মূল্যায়নের 1 নাম্বার দিক হচ্ছে চন্দ্র দেখে সিয়াম চালু হবে, চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দিতে হবে। সৌদি আরবের সাথে সিয়াম হবে না। চন্দ্রের উঠার ডোবার জায়গা ভিন্ন, অতএব দিনও ভিন্ন, এ কথাই ঠিক। রামাজানকে যথাযথভাবে মূল্যায়ন করুন। কিভাবে মূল্যায়ন করতে হবে? সাহারি খেয়ে মূল্যায়ন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহারু ফাইন ফিয়াল বারাকা, পৃথিবীর মানুষ সাহারি খাও, এতে বরকত আছে। কি বরকত আছে? আমার শরীরে আল্লাহ ভালো জানে, আমার অর্থ সম্পদে আল্লাহ ভালো জানে, আমার প্রতি দয়া রহমত জান্নাতে আল্লাহ ভালো জানেন। পৃথিবীর মানুষ সাহারি খাও, বরকত রয়েছে। আমাদের সিয়াম আর ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মাঝে পার্থক্য হলো সাহারি খাওয়া। সাহারি খান, সম্মানিত দিনী ভাই বোন, সাহারিতে বরকত রয়েছে। সাহারি খেতে পারেননি, সমস্যা নেই, পরে বলছি একটু। খেতে পারেননি, সমস্যা নেই, খাওয়ার চেষ্টা করবে সম্ভবপর। ইফতার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা জালুল ফিতরা। মানুষেরা অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। মানুষেরা ততদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু দ্বীনু যাহিরান মা জালুল ফিতরা। দিন অতদিন পর্যন্ত জয়ী থাকবে, দিন ধর্ম অতদিন পর্যন্ত সফল থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। কারণ ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা, দেরিতে ইফতার করে ইহুদি, দেরিতে ইফতার করে খ্রিস্টান। ভুলেও কখনো বলবেন না আমি কি পেটুক 2 মিনিট দেরি করি না, এ কথা বলবেন না। মনে রাখতে হবে, আহলে হাদিস মানুষ না হলেও আহলে হাদিস মসজিদে সালাত আদায় করেন। মনে রাখতে হবে একটা কথা, জোর করে আহলে হাদিস হওয়া যায় না। একজনের কথা মানলে আহলে হাদিস হওয়া যায়, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন মানুষের 5 পয়সা দাম নাই। খুব শক্তিশালী ইমানদার, ব্যতিক্রম ইমানের অধিকারী ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর, তোমাকে আল্লাহ এত ইমান দিয়েছে, ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে, ওই যে পালাচ্ছে শয়তান তোমাকে, ওই যে। অথচ ওমর ভিন্ন পদার্থের, শয়তান ভিন্ন পদার্থের। এমন কোন কলাকৌশল নাই ওমরের হাতে যে তাকে একটা থাপ্পড় মারতে পারবে। কেন? শয়তান ভিন্ন পদার্থের, ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিন্ন পদার্থের, কোনো ক্ষমতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের সালাতের পরে, ওমর আমি রাতে জান্নাতে দেখলাম, দেখে একটা ঘর, ভিন্ন ধরনের চকচকে ঘর। মন চাইলো বাহির যদি এত সুন্দর হয়, ভিতরি বা কত সুন্দর, একটু দেখি না। পাশে একজন বৃদ্ধা মহিলা, বললাম মহিলা বলতে পারো ঘরটি কার? মহিলা বলছে ঘরটি উমারের। যেমন বলেছে উমারের, তেমন তোমার আত্মমর্যাদা মনে হলো, না না, এত বড় মানুষের ঘরে ঢোকা হবে না। উমার, তোমার আত্মমর্যাদাকে খেয়াল করে আমি তোমার ঘরে ঢোকিনি, তার নাম উমার। উমারের মান সম্মানকে লক্ষ্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢোকেননি। অথচ জান্নাতের গেটে লেখা আছে, সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ দুনিয়াতে, পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ পরকালে, পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ জান্নাতে প্রবেশের সময়। ব্যতিক্রম মানুষ সম্মানী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় সম্মানী মানুষ বলছেন, ওমর তোমার মান মর্যাদাকে লক্ষ্য করে আমি তোমার ঘরে ঢুকি। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? তার নাম ওমর। ওমর যদি কোনো কথা বলেন সেটা যদি রাসূলের কথার সাথে মিল না খায়, তাহলে তা বাতিল বলে গণ্য হবে। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেরিতে ইফতার করা হবে না। একটু বড় অপরাধ, 30 সেকেন্ড দেরি করা অপরাধ, জেনে শুনে 5 সেকেন্ড দেরি করা অপরাধ।
যারা সবচেয়ে আগে ইফতারের কথা বলেছে তাদের ক্যালেন্ডার ফলো করবে, সে যেই হোক না। দেরি করে তো আমি আসলে নেকি করতে চাইনি, তাড়াহুড়া করে আমি নেকি করতে চাইনি। আসলে আমি কাকে মানতে চেয়েছি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই কথা আপনি মনে রাখবেন, তাহলে ইবাদত হবে। ইফতার কি দিয়ে ইফতার করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফতিরু বিত্তামার ফাইন্নাহু বারাকা। পৃথিবীর মানুষ, তোমরা খেজুর দিয়ে ইফতার করো, তাতে বরকত রয়েছে। পৃথিবীর মানুষ, তোমরা খেজুর দিয়ে ইফতার করো, তাতে বরকত রয়েছে। ফাইল্লাম তাজিদ ফাইল্লাম তাকুন, যদি খেজুর না থাকে, ফাবিল মা ফাইন্নাহু তাহুরুন, তাহলে পানি দিয়ে ইফতার করো, পানি পবিত্র। যদি খেজুর না থাকে, তাহলে পানি দিয়ে ইফতার করো, পানি পবিত্র। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার কাবলা ইসাল্লিয়া বেহতাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা খেজুরে ইফতার করতেন মাগরিবের সালাতের পূর্বে। ফাইল্লাম তাকুন ফাতমায় রাতিন, যদি তাজা খেজুর না থাকতো, তাহলে শুখা খেজুরে ইফতার করতেন। ফাইল্লাম তাকুন, তোমার শুখা খেজুর না থাকলে ভাষা বেহাসায়াতিন মিন মাইন, তাহলে কয়েক অঞ্জলি পানি দিয়ে তিনি ইফতার করতেন। সম্মানিত দিনী ভাই, সম্ভব হলে তাজা খেজুর দিয়ে ইফতার করেন, সহজ। এই ছেলে, ঘুমাচ্ছ কেন? আগে বসুন, কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন। সম্ভব ঠেকাবেন ঘুমটা। আপনার জন্য এসেছি আমি। যারা চেষ্টা করছে তাদের আপ্রাণী চেষ্টার অভাব নেই। কোনোদিন যদি আসতে না পারি, তাহলে তাদের উপরে দোষ চাপাবেন না। মানে তাদের কারোর চেষ্টার অভাব থাকে না। আমার জানা অনুপাতে আমি আসতে পারি না, এটা আমি বুঝতে পারি। তবে আপনাদের সাথে আমার কোনো দূরত্ব নেই। আপনাকে আমি খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। সামান্যতম দূরত্বের কথা আমার জানা নেই। কখন কি বলেছেন, কি করেছেন, এ ভেবেছেন আমার প্রয়োজন নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন, সহজ তাজা খেজুরের ব্যবস্থা করেন। বন্ধু বান্ধব তো সৌদি আরবে আছে, আরো দেশে আছে, করেন। সম্ভব না হলে শুখা খেজুর, সম্ভব না হলে পানি। পৃথিবীর এমন কোন ফল নেই, রাজশাহীর ফজলি আমি সুযোগ রাখে না, তাদের ইফতার করা যাবে না। আঙ্গুর দামি, পৃথিবীর এমন কোন ফল নেই যে ইফতারের যোগ্য হতে পারে। পৃথিবীর এমন কোন খাদ্য নাই যে ইফতারের যোগ্য হতে পারে। তাজা খেজুর, না হয় শুখা খেজুর, না হয় পানি। সম্মানিত দিনী ভাই বোন, কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের সময় বলতেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, হে আল্লাহ, তোমার নামে সিয়াম থেকেছি, তোমার নামে ইফতার করলাম। হাদিসটি গ্রহণযোগ্য নয়, কাজেই এই হাদিসের প্রতি আমল করা হবে না। যদিও ছোটকাল থেকে বাপ দাদার আমল থেকে এর প্রতি আমল করে আসছি, দুঃখিত, কিছু করার নেই। হুবাহু একই শব্দই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফতার ফাইফতিরু ওয়া ইয়াকুলু ইফতিরু ফায়াকুলু যাহাবাত দামাউ আবদালাতুল নূর ওয়া শাবাতাল আজর। পিপাসা দূরে হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। ইফতারের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইনদাল ইফতার, ইফতারের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, পিপাসা দূরে হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। যাহাবাল গামাও আবদালাতুল উরুক ওয়া শাবাতাল আজর, ইনশাআল্লাহ। পাশাপাশি দুটাই হাদিস, এইটা সমাজে চালনে ওইটা আছে। এর জন্য জিম্মেদার আমরা, যারা সমাজে এগুলো প্রচার করেছি। জবাবদিহি তাদের দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে পদ্ধতি বিসমিল্লাহ, এটা একবার আম কথা। বিসমিল্লাহ বলে খেজুর মুখে দিবেন, তারপরে পানি দেন, তারপরে যেটা সহজ হয় সেটা দেন। বা বিসমিল্লাহ বলে পানি দিয়ে বলেন, যাহাবাত যামু আবদালাতুল উরুক ওয়া শাবাতাল আজর, ইনশাআল্লাহ। খেজুর বিসমিল্লাহ বলে মুখে দিয়েই আপনি বলেন, যাহাবাত দামাউ আবদালাতুল উরুক ওয়া শাবাতাল আজর, ইনশাআল্লাহ। যেটা সহজ ভাই।
সম্মানিত দিন ভাই, এটাই হচ্ছে ইফতার, ইফতারের পদ্ধতি। রমজান মাসকে মূল্যায়ন করো তো, জরুরি কিছু কথা। রমজান মাসকে মূল্যায়ন করো তো জরুরি কথা হচ্ছে যে আজান ছাড়া অন্য কিছু করা যাবে না, মাইকিং করা যাবে না, জনগণদের ডাকা যাবে না। আপনারা এখন উঠেন, সাহারি খান, আর মাত্র 5 মিনিট আছে, আর মাত্র 2 মিনিট আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খাদ্য সামনে আছে, আজান হচ্ছে, তুমি খাও। হাদিস বুখারী মুসলিম। আজান হচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠলেন, অপবিত্রতার গোসল করলেন, তারপরে সিয়াম থাকলেন। তো ও যে বলছে এখন খাওয়া হারাম, শরীয়ত কি তার বাবার? কেন বলবে মাইকে? কে তাকে অধিকার দিয়েছে? আপনি বলেন কেন? মুখ খুলতে পাবেন না। আজান দিয়েছেন, শেষ। মানুষ যারা জামাতে তারাবি পড়েনি তারা এখন একাই তারাবি করছে, এবং তারা ভালো অবস্থায় আছে, কান্নাকাটিতে আছে, আল্লাহকে চেনার চেষ্টা করছে। আপনি তার চিল্লাচিল্লি করে তার অসুবিধা করেছেন, কে আপনাকে এই মাতাব্বরী সুযোগ দিল? বল হিসাব। সারা পৃথিবীর মানুষ যদি চিল্লাচিল্লিতে অংশগ্রহণ করে, সারা পৃথিবীর মানুষ পাপী, সারা পৃথিবীর মানুষ বেদাতি। কাবা ঘরে হলো, যেখানে হোক না কেন, সে যে হোক না কেন, পথ একটা আজান দিলেন না, দিলেন না, এমনি আপনার মাথা গেলে যেভাবে করতো সেভাবে আজান হচ্ছে, খান, সমস্যা নেই। খাবার রেডি আছে, আজান চলছে, হয়ে গেছে, খান, সমস্যা নেই। খাবার রেডি করবেন আজানের পরে, এইটা বোকা, এইটা হবে না। সিয়াম অবস্থায় দিনে ঘুমে স্বপ্নদোষ হয়েছে, সিয়ামের কোনো ক্ষতি হবে না। সিয়াম অবস্থায় ইনহেলাল, শ্বাসের সমস্যার কারণে ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। নাকে ড্রপ দিয়ে যদি সেটা ভিতরে না যায়, তাহলে ড্রপ দেওয়াতে কোনো সমস্যা হবে না। কাঁচা ডালের মেশআপ করলে সিয়াম অবস্থায় কোনো সমস্যা হবে না। পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা হবে না। ক্লান্তির কারণে, রৌদ্রের কারণে, গরমের কারণে লম্বা সময় ধরে গায়ে পানি দিলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। তরকারির স্বাদ কেমন, ঝোল জিভাতে দিলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। অনিচ্ছায় বমন হলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। ইচ্ছায় বমন করলে সিয়াম ভেঙে যাবে, সেই স্থানে আর একদিন সিয়াম করতে হবে। শয়তানি করে একদিন সিয়াম ছেড়ে দিলে সেই স্থানে আর একদিন সিয়াম পালন করতে হবে। শুধুমাত্র যে কোন পুরুষ যদি তার স্ত্রীর সাথে রমজান মাসের দিনে সিয়াম পালন মিলন করে থাকে, স্ত্রী মিলনে যায়, তাহলে তাকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে হবে। অন্যথায় 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। অবশ্যই এই জরিমানা শুধু স্বামীর উপরে, স্ত্রীর উপরে নয়। অবশ্যই জরিমানা শুধু স্বামীর উপরে, স্ত্রীর উপরে নয়। স্ত্রী ওই একদিন সমান একদিন, 6 করে ছেড়ে দিলেও একদিন সমান একদিন। স্বামী স্ত্রীর সাথে সিয়াম ছেড়ে দিলেও একদিন সমান একদিন। জরিমানা দিবে স্বামী। সম্মানিত দিনে ভাই, রমজান মাসে মহিলারা ঋতু বন্ধ করে সিয়াম পালন করতে পারে। যদি ডাক্তারের কোনো সমস্যা হবে না বলে মনে করে, তাহলে মহিলারা ঋতু বন্ধ করে সিয়াম পালন করতে পারে। গর্ভবতী মহিলারা সিয়াম ছেড়ে দিতে পারে, ছেড়ে দিতে হবে এ কথা না, ছেড়ে দিতে পারে। শরীরের অনুকূলে হলে পরে করে নিবে, অনুকূলে না হলে প্রতিদিন 1.25 কেজি করে চাউল দিয়ে দিবে। যারা বাচ্চাকে দুধ খাওয়ায় মহিলারা, তাদের জন্য সিয়াম রাখা জরুরি নয়, ছেড়ে দিতে পারে, পরবর্তীতে করে নিবে। না পারলে দিন সমান 1.25 কেজি করে চাউল জরিমানা দিয়ে দিবে। অচল বৃদ্ধ মানুষ চলাচল করতে পারে না, সে 1.25 কেজি করে চাউল জরিমানা দিবে। এর অর্থ এই নয় যে আর একজনকে সিয়াম করিয়ে নিবে, ওটা ভুল হয়ে গেছে। ও যদি আমার সিয়াম পালন করে তো ওরটা কি করবে? আমার নামেও সিয়াম পালন করবে না, আমার উপরে জরিমানা। যেখানে সেখানে শরীয়ত জরিমানা লাগাচ্ছে, কেন জানেন? অসহায় পুরুষ নারীর জন্য।
এই যে স্বামী স্ত্রী মিলন করেছে, কেন জরিমানা দাও, জরিমানা দাও, গরিব মানুষের উপকার করো। এই এহরাম না বেঁধে তুমি হারামে চলে গেছো কেন, জরিমানা দাও, জরিমানা দাও। অসহায় মানুষ 10 মিসকিনকে খাওয়াই দাও, সব জায়গাতেই জরিমানা। তো হজের মধ্যে খালি যেখানে সেখানে জরিমানা, যেখানে সেখানে টাকা আছে জরিমানা দিবা না, জরিমানা দাও, যেখানে সেখানে জরিমানা। এখন এই হুজুর বলছে যে না আপনার হজ হবে না, আপনি স্যান্ডেল পায়ে দিয়ে কেন। আমি বলে দিলাম যে আপনি এখন থেকে বলবেন 23 বছর যাওয়ার জন্য মানুষের হজ নষ্ট করেছি, 23 বছর যাবত আমি মানুষের হজ বাতিল করেছি। কে বলেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। কে বলেছেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। বলতেই থাকে, যে বলবে তাকে বলবে না আমি 23 বছর যাবত মানুষের হজ বাতিল করেছি। মানে ওখানে এহরাম বাঁধায়, ওখানেও কাপড় পরায়, হাজি কেন? দুনিয়ার মানুষ তো কিছু বুঝতে চায় না। আমরা চেষ্টা করি শরীয়তে আপনার পাশে থাকার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম অচল অর্থর্ব মানুষ প্রত্যেক দিন একদিন সমান সোয়া কেজি করে চাউল দিয়ে দিবেন জরিমানা। উল্লেখ্য যে পিতা মারা গেছে, সিয়াম রেখে গেছে, ছেলে মেয়ে করে দিতে পারবে না, এ বাদত অন্য কেউ করতে পারে না। দিন সমান 100 কেজি চাউল, দিন সমান 100 কেজি চাউল। হ্যাঁ, পিতা মাতা মারা গেছে, ভাই বন্ধু মারা গেছে, মান্যতের সিএম রেখে গেছে, মান্যত। আমার ছেলে পরীক্ষায় পাস করলে 3টা রোজা মান্যত মানলাম, করতে পারিনি, এটা কাউকে করে দিতে হবে বাধ্য। ওটা খুব কঠিন জিনিস। এটা এক ধরনের, ওটা আর এক ধরনের। রামাজান ফরজ, তারপরে কেউ কারো পক্ষ থেকে করে দিতে পারবে না। হজ কে কারো পক্ষ করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে চলে আসলাম। আলোচনার শেষে এসে আমি আপনাকে রমজান মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। রমজানও মূল্যায়ন করেন, রমজানের পরে যে 6টা আছে সেটাকে মূল্যায়ন করবেন, একটা না। আপনার সাথে কখন সাক্ষাৎ হবে তা আমি বলতে পারছি না, আল্লাহই ভালো জানে। মানুষের সময়ের খবর মানুষ জানে না, আল্লাহই ভালো জানে। কর্মে বলছি, শাওয়ালের 6 দিন সিয়াম পালন করার চেষ্টা করবেন একটানা। ছুটে গেলে কোনো সমস্যা নেই। মহিলাদের হাইজের কারণে সিয়াম ছুটে গেছে, জীবনে যেদিন পারবে সেদিন করবে, না পারলে গেছে, জীবনে যেদিন পারবে সেদিন করবে। মুহররমের 2 দিন সিয়াম পালন করুন, দামি ইবাদত। আরাফার 1 দিন সিয়াম পালন করুন, দামি ইবাদত। বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করুন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। শাবানের একটানা 15 দিন সিয়াম পালন করুন। ধারণা যে ছিলেন শাবান মাসে তো আপনার সাথে সাক্ষাৎ করতে পারিনি, নইলে আপনাকে বলতাম, চেষ্টা করতাম বলার। শাবান মাসে একটানা প্রথম শাবান থেকে 15 তারিখ পর্যন্ত সিয়াম থাকুন। জুলহিজ্জার মাসের 1 থেকে একবারে 9 দিন পর্যন্ত একটানা সিয়াম থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী মুসলিমের হাদিস, সবচেয়ে দামি ইবাদত জুলহিজ্জার প্রথম দশকের ইবাদত। সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে জুলহিজ্জার প্রথম দশকের ইবাদত। তখন সাহাবীগণ বলছেন যে জিহাদের চেয়েও দামি? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তবে যে জিহাদে বের হয়ে গেছে, ঘোড়াটাও গেছে, ওও গেছে, টাকা পয়সাও না আসেনি, ও নিজেও ফিরে আসেনি, তাহলে ওকে পারবে না। জুলহিজ্জার 10 তারিখ ইবাদত করে ওকে পারবে না। এছাড়া এমনি জিহাদের চেয়ে উত্তম। তখন বিদ্বানগণ বলছেন যে রমজানের শেষ দশকের চেয়ে উত্তম। জি, জুলহিজ্জার প্রথম দশক রমজানের শেষ দশকের চেয়ে উত্তম। কেন? রমজানের শেষ দশকে আছে লাইলাতুল কদর, এই জন্য উত্তম একটাই। আর জুলহিজ্জার প্রথম দশকে আছে এক কুরবানি, খুব দামি ইবাদত। ভাগে টাগে করতে যায় না, কারো পাল্লায় পড়ে যা হবে হবে। হুজুর বলছে, আরে কে বলেছে দাপট একটু কমান, ঠান্ডা হন, পরিবারের পক্ষ থেকে একটা কর। খুব দামি ইবাদত কুরবানি। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। আকিকা তো ভিন্ন ধরনের, ওটা তো আপনাকে দিতে হবে, আপনার বাপকে দিতে হবে, চাপানগরের ভাষায় 7 দিনের দিতে হবে। আকিকা 14 দিনে চলে না, 21 দিনে চলে না, কোনো একদিন চলে না, জীবনে একদিন চলে না, 7 দিনের দিন দিতেই হবে। আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে, দিতেই হবে। ওটা ইবাদত নয়, কুরবানি হলো ইবাদত।
চোখ দেখো রে, নাক দেখো রে, লেজ দেখো রে, পা দেখো রে, ঠিকঠাক কিনা দেখো, তরুতাজা কিনা দেখো, গরিব মানুষ আছে নাকি দেখো। এর নাম কুরবানি। এটা ইবাদত, বড় ইবাদত। এক। দুই, হজ আছে এই মাসে। তিন, আরাফা আছে এই মাসে। 10 তারিখের মধ্যে এই সব। এই জন্য এই মাস খুবই দামি। কিভাবে বাস্তবায়ন করব? একটানা 9 দিন সিয়াম পালন করে, এই যে এক। দুই, দান খায়রাত করে। তিন, তাসবিহ তাহলিল জিকির আজকার করে। সম্মানিত দিনী ভাই, আপনি নফল সিয়ামের চেষ্টা করুন, রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করুন। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। অনুরোধ জানাতে গিয়ে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি। 1 নাম্বার পরামর্শ, খাওয়া কমাতে হবে। খাদ্য কমাতে হবে। 2 নম্বর, এত প্রয়োজন কমাতে হবে। ঈদের জন্য জুতা, স্যান্ডেল, কাপড় চোপড় কেনা। আমি আপনাদের জিনিস আমার মনে পড়ে না আমি কোনোদিন ঈদের জন্য কাপড় কিনেছি। আছি তো, কাপড় পরে কিনবো, ঈদের পরের দিন, ঈদের পরের দিন কিনবো, আজকে না। আছি তো বেঁচে। সম্মানিত দিনী ভাই, প্রয়োজন কমান। প্রয়োজন কমালে মূল্যায়ন করা যাবে। এত ব্যস্ত, এত ঝামেলা, এত হিসাব, এত নিকাশ, এত বদনাম, এত গিবাত, কে কি করলো, এই চুরি করলো, ওই সেই করলো, এই তো কেমনে রমাজানকে মূল্যায়ন করবেন? এটা কেমনে হয়? আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি মন থেকে ভালোবাসি। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আপনি এগুলো কমান, তাহলে আপনি রমাজানকে মূল্যায়ন করতে পারবেন। আপনি মহিলা মানুষ, বাজার গেলেন কেন? কে বলেছে আপনাকে বাজার যেতে হবে? নির্ভয় মেহমান যা আছে সেটা দিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে জাবের মতো বলেন। জাবের এখন বলছে, আল্লাহ রাসূল আমার বাড়িতে একটু 3 জনের খাবার, তার মধ্যে আপনি একজন। আল্লাহ রাসূল বলছে, হাই শোনো, খন্দকের মাঠে যত আছে সবাই চলো। তাহলে আগে গিয়ে বলছি, শুনেছেন কি বলছি? আল্লাহ রাসূল সবাইকে আসতে বললেন, তো খাদ্য তো 3 জনের। সেই যেটা আপনি করেন কেন? আপনি কজনকে দাওয়াত দিয়েছেন? আমি 3 জনকে। বাস, ঠিক আছে। বউ পরামর্শ দিচ্ছে, বউ বোকা হলে চলবে না সংসার। হোস তিনি বউ, যে রোজ রমাজানে এখানে যেতে চাই, সেখানে যাই, এই চাই সেই চাই, তার মানে অভিমান দিয়ে সংসার নষ্ট করেছে। মহিলা মানুষের জন্য 3টা জিনিস চলবে। এক, অভিমান চলবে না। শাড়ি দেওয়া লাগবে, দিতে চেয়েছে দাওনি, এই দেওয়া লাগবে, স্বপ্নপুরে নিয়ে যেতে হবে, নাম অভিমান। অভিমান করে যে সে হোস তিনি বউ, ওদের সংসার চলবে না। অভিযোগ করে যে তোমার স্বামী তোমার ভাইয়ের কথা বলেছে, তোমার মায়ের কথা বলেছে, অভিযোগ নেই, সব খেয়ে নিতে হবে, তার নাম স্ত্রী। প্রতিবাদ নেই, তোমার মায়ের কথা বললো কেন, তোমার ভাইয়ের কথা বললো কেন, তার নাম প্রতিবাদ। অভিযোগ নেই, অভিমান নেই, প্রতিবাদ নেই, সংসার সুন্দর হবে। আর বলবেন যাতে আপনার চলে তো আমার চলে, চিকন কাপড়ে আপনার চলে তো আমারও চলে, মোটা কাপড়ে আপনার চলে তো আমারও চলে। আরে আমি গ্রামের মেয়ে, ঢাকা শহরে থাকি, লবণ ভাতেই খুশি। আপনি যাতে খুশি, আমি তাতে খুশি। আপনার সাথে সংসার করে পরকাল পেতে চাই, হারাতে চাই না। তাহলে শয়তান আর কিছু করতে পারবে না, চুপটি লেগে চলে যাবে। আর অভিমান করলে খালি বলবে, গত বছরও তো অভিমান করলো, করেনি, তোর একটা কথা মানি না, সংসার করতে করিস না, হ্যাঁ তোমার সাথে সংসার করবো না। খবরদার নাই। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আপনি রমাজান মাসকে মূল্যায়ন করুন, চেষ্টা করুন প্রাণপণে কান্নাকাটি করে আপনি তারাবির সালাত আদায় করা, এটাই করেন। চেষ্টা করুন দান খায়রাত করা, যেখানে শিরক নাই, যেখানে বিদআত নাই, দান খায়রাত করবেন। আসলে রমাজান মাস অনেক নেকির মাস। সিয়াম পালন করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, দান খায়রাত করে। আর দান তো ব্যতিক্রম ইবাদত। উপার্জনের 4টা পথ বহুদিন থেকে বলে আসছে আপনাকে এই মাটিতে। 1, দিন মজুরি, সন্ধ্যা টাকা শেষ হবে, এতে কিছু করতে পারবেন না। 2, চাকরি, 25 দিনে টাকা শেষ হবে সাধারণত, 4-5 দিন ধার কর্য করে চলবে, এতে তেমন কিছু করতে পারবেন না। 3, জমি চাষ, সমান সমান না হয় লস। আমার আব্বা কৃষক মানুষ ছিলেন, আমি খুব ভালোভাবে জানি। জমি চাষ হয় সমান সমান, না হয় লস। 4, ব্যবসা,
তখন আল্লাহ রাসূল বলছেন, আত-তাজিরা সাদুক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ মা সিদ্দিকুল আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে জান্নাতে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকতে পারবেন ব্যবসায়ী। বাদাম বিক্রি হোক, না হলে আন্তর্জাতিক ব্যবসা হোক, যেটা হোক না, চকলেট হোক, তাতে আসে যায় না। ব্যবসায় সত্যবাদী থাকবে, আস্থাভাজন থাকবেন, কাউকে ঠগিয়েছেন এটা মনে হয় না যেন। এরপর আল্লাহ রাসূল বলছেন, শোনো ইয়া মাশরাত তুজ্জার, ব্যবসায়ী শোনো, ইন্নাল বাইয়া ইয়াহদুরুল কিযব ওয়াল হালাফ, ব্যবসাতে খালি মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, অনিচ্ছা সত্য মিথ্যা চলে আসে, কসম চলে আসে। আসুক ফাশুবহু বিসাদকা, দান করে মিটিয়ে দাও, দান করে মিটিয়ে দাও। কই দিন মজুর যখন, তখন বললেন তাড়াতাড়ি টাকা দিয়ে দাও, তাড়াতাড়ি টাকা দেয়, ঘাম শোকার আগে টাকা দিয়ে দাও। যখন চাকরি, তখন বলেন সাবধান, যেটা বেতন নির্ধারণ হয়েছে ওর 1 টাকা বেশি নিলে এটা হবে আত্মসাৎ, ওখানেও সাবধান, এখানেও সাবধান। জমি চাষ অন্তর শক্ত হয়ে যায়, ভালো কাজ নয়, চলে, ভীরু হয়ে যায়, ইবাদত করতে পারে না, অন্তর শক্ত হয়ে যায়, গরুর পিছনে থাকা লাগে, ভালো হলো না। ব্যবসা, তখন বলছেন নবীদের সাথে জান্নাতে থাকবে। ব্যবসা করবেন, জীবনে অসহায় মানুষের উপকার করতে পারবেন, অসহায় চাচা চাচি উপকার করতে পারবেন। কিছু করতে হলে ব্যবসা ছোট ঘর নয় বড় হোক, কোনোদিন এখান থেকে ফিরবেন না, রিস্ক নিয়ে ব্যবসা করবেন এবং বলবেন, আরে ব্যবসা করে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হব, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, কাউকে উঠানোর জন্য এবং নামানোর জন্য নয়। ব্যবসা করছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। চেষ্টা করুন রমাজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আপনি আপনার পাশে অসহায় মানুষ দেখুন, শিরক বেদাতে সহযোগিতা করবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছের মানুষ হিসেবে আপনাকে বলি, এই দেশের মাটিতে আলহামদুলিল্লাহ শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আয়াতন, যেটা আপনার বাড়ির পাশে আছে সেটা 100 বিঘা জমির উপর আছে, যেটা রাজশাহীতে আছে ছেলে শাখা সেটা 50 বিঘা জমির উপর আছে, যেটা মেয়ে শাখা রেডি হচ্ছে 70 বিঘা জমির উপরে আছে, যেটা দিনাজপুরে চলছে 20 বিঘা জমির উপরে আছে। এদেশে আরো প্রায় জেলায়, বরিশালে চলমান আছে, চট্টগ্রামে চলমান আছে। জামিয়া সালাফিয়া আয়াতনে বড়, জামিয়া সালাফিয়া শিক্ষক আছেন 300-রও বেশি, এখন বেতন লাগে 45 লক্ষ টাকার বেশি, অর্ধ কোটি টাকা বেতন লাগে প্রায়। জামিয়া সালাফিয়া ছাত্র আছে 305,000-এর বেশি, 519 জন ইয়াতীম অসহায় আছে। শিরক হয় না, বেদাত হয় না, হিংসা নেই, কেউ কারোর পক্ষে বিপক্ষে কথা বলতে পারবে না, মুখ খুলতে পারবে না, তার নাম জামিয়া সালাফ। হিংসা বিদ্বেষ তো বহু দূরের কথা, ঝগড়া তো বহু দূরের কথা, মুখ খোলাই নিষেধ, তার নাম জামিয়া সালাফ। জামিয়া সালাফ একটু মূল্যায়ন করুন, 10 টাকা দিয়ে করুন, 10,000 10 লক্ষ টাকা দিয়ে করুন, দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। এই জন্য আমি, আমার দৃঢ়তা কাজ করে, আমার মনে বড় সাপ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বে গর্ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। জামিয়া সালাফের অধীনে মক্তব চলে 700-রও বেশি, 700-রও বেশি, 2-1টা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব গড়বে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন বিকেল 3টায় এনটিভিতে দেখতে পাবেন মক্তবের আলোচনা, প্রত্যেক দিন রমাজান মাস, পুরো রমাজান মাস এনটিভিতে দেখতে পাবেন বিকেল 3টায় 40-45 মিনিট রয়েছে মক্তবের আলোচনা। নিঃস্ব অবস্থায় আছি, নিচে কিছু নেই, আমার হাতে টাকা নাই, এই কথা সত্য। জামিয়া সালাফিয়া দেশের মাটিতে বিশাল আকারে গড়বে, এই কথা সত্য। ইনশাল্লাহ গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে ইনশাল্লাহ। জামিয়া সালাফে কিভাবে চলে শিক্ষক জানে না, জামিয়া সালাফে কিভাবে চলে ছাত্র জানে না, জামিয়া সালাফে কিভাবে চলে নেবরাসের কোনো সদস্য জানে না, জামিয়া সালাফে বৈদেশিক কোনো টাকা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফে দেশের কোনো বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো সরকারি অনুদানে চলে না।
এমনিতেই আছে এইভাবে নিঃস্বভাবে কচুর পাতার পানি। এই জন্য আমার দৃঢ়তা কাজ করে, ফকিরকে পতিতালয়ের মহিলাকে পানি পান করে যদি জান্নাত পেতে পারে, সেই মহিলা পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফে 10 টাকা দান করলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আমার দৃঢ়তা কাজ করে। আমি আপনার সাথে আছি যে কোনো মূল্যে। বিশাল ব্যবস্থা অনলাইনে আপনার ইহতেশাম টিভি আছে। আল ইহতেশাম পত্রিকা 16 থেকে 20,000 বিক্রি হয়। নিয়ে যান না, যাওয়ার সময় তো দেখবেন আল ইহতেশাম পত্রিকা 12 জন মুফতি আছে, খালি পত্রিকার 12 জন মুফতি। এক একজন শিক্ষকের বেতন আছে 40,000 থেকে 1 লক্ষ পর্যন্ত। শিক্ষকদের বেতন, মুফতিদের বেতন, এর নাম জামিয়া সালাফ। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাকে জামিয়া সালাফিয়াতে যথাযথভাবে দানের হাত প্রশস্ত করে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি।